টপিক ছিল ব্রেকআউট। আমি আজকে কোনো চার্ট নিয়ে আসলাম না এই মুহূর্তে, আমরা আজকে সরাসরি চার্ট ড্রয়িং করে দেখবো। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে আপনাদের আর কি বুঝতে সুবিধা হবে যদি আমি ড্রয়িং করি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন আপনি? বলছি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা তাহলে একটু ক্লাসের দিকে মনোযোগ দেই। মনে করেন আমি নামক একটা মার্কেট, ঠিক আছে, কথার কথা, মার্কেট এরকম আমাদের ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে, এরকম ক্যান্ডেল তৈরি করে মার্কেট আপের দিকে উঠতেছে। উঠতে উঠতে আমি দুইটা ব্রেকআউট এখানে ড্রয়িং করব। তো আমাদের এখানে একটা জোন আছে, কথার কথা। আচ্ছা, জোন আমরা ড্রয়িং করে নিলাম। মনে করেন এই বরাবর আমাদের রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স। আমি দুইটা জোন ড্রয়িং করব টোটাল। দেন মার্কেট কি করলো, এটা ব্রেক করে দিল, ঠিক আছে। আমার কথা শোনা যায় না? আচ্ছা, মার্কেট এখানে ব্রেক করে দিছে। এবারে আমরা আরো একটা জোন ড্রয়িং করব, আর একটা মার্কেট তৈরি করলাম, জোন আমরা ড্রয়িং করে রাখছি। যাদের স্পিকার অন আছে, হ্যাঁ, তারা স্পিকার অফ করেন, তাইলে মার্কেটটা এখানে গেল। একটু বোঝার চেষ্টা করবেন, মার্কেটটা কিন্তু মনে করেন আপনাদের সামনে এভাবে চলতেছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু মেইন বিষয়টাতে ফোকাস করি না। এই মনে করেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এইখানে আমি দুইটা ব্রেকআউট ড্রয়িং করছি। হ্যাঁ, একটু লক্ষ্য করেন, আমরা এখানে দুইটা ব্রেকআউট ড্রয়িং করছি। এখানে এটা যদি নাম্বার 1 ধরি, এটা নাম্বার 2। আচ্ছা, এইবার আপনারা বলবেন আমাদের কোন ব্রেকআউটটা জেনুইন হইতে পারে বা কোনটা ফেক হইতে পারে। তারপরে অবশ্যই আমি বিস্তারিত বলবো। হ্যাঁ, আমরা এক নাম্বারটা ফেক। নাম্বার জেনুইন হলো 2 হলো জেনুইন, আর এক হলো ফেক। 2 নাম্বারটা কেনে কেনে মার্কেট ধাপে 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 ধাপে। সবাই কি সহমত ভাইয়ের সাথে যে 2 নাম্বারটা জেনুইন, 1 নাম্বারটা ফেক? হ্যাঁ, আমারও ভাই এই একই মত, 1 নাম্বারটা ফেক। ভাই সবাই একটু কথা বলবেন, কথা না বললে শিখতে পারবেন না। জি স্যার। ভাই প্রথম ভাই দুই নাম্বারটা জেনুইন, মানে কি লেভেল ভাই। আর 1 নাম্বারটা তো ভাই ট্রেন্ডি মার্কেট সম্ভবত। আমি বলি শোনেন, প্রথমত 1 নাম্বার মার্কেট হচ্ছে আপনার আপের দিকে গেছে, কখনো কখনো মার্কেট একটু উপরের দিকে যায়, দেন আবার ডাউনে চলে আসে। আর 2 নাম্বার মার্কেট যেহেতু 2বার টাচ করছে, সাপোর্ট লেভেল 2বার টাচ করে মার্কেটে আবার ব্রেক করে দিয়েছে, দেন এই মার্কেটে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারবো 2 নাম্বার মার্কেটে। মূল কথা হলো যে এই জায়গায় হলো কথা হলো যে 1 নাম্বারটা হলো ডাইরেক্ট পার করে দিছে, আর হলো 2 নাম্বার মার্কেট হলো এটাও ট্রেন্ডি মার্কেট, কিন্তু এটা হলো সাইডওয়েজ মার্কেট হয়া এটা হলো ব্রেকআউট করছে। মানে এটা একটু পাওয়ার নিয়ে ব্রেকআউট করছে। এটা ডাউনে ফল্ট করার রিজনটা খুব কম, মানে ডাউনে যে ফল্ট করবে এটা রিজন খুবই কম। আর জীবন ভাই, মার্কেট তো ফেক হয় না। কি হইছে? ব্রেকআউট ফেক হইতে পারে ভাই। আচ্ছা, এইখানে আমরা ব্রেকআউট দেখলাম, ব্রেক ডাউনও করি, দুইটাই করি। তারপরে আমি আপনাদের জিজ্ঞেস করার পরে আমি অবশ্যই এটা ক্লিয়ার করে দেবো। আজকে একটু লং হইতে পারে, বাট টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
তাদের কাজ আছে বা তাদের তারা আছে, তারা বের হয়ে যেতে পারেন। সবার এখানে থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আর যারা রেগুলার তারা মনোযোগ সহকারে দেখেন বা বোঝার চেষ্টা করেন। আচ্ছা ভাই, same ভাবে এইখানেও কিন্তু দুইটা ব্রেকডাউন আমরা ড্রয়িং করছি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন। এটা ব্রেকআউট এবং এটা ব্রেকডাউন। এটা যদি নাম্বার 1 ধরি, আচ্ছা আমি নাম্বারিং করে দিই সরাসরি। এটা হচ্ছে মনে করেন 1 আর এটা হচ্ছে নাম্বার 2, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2। তাহলে এইখানে আমাদের রিফাত ভাই বলছিল যে দুইবার আমাদের রেজিস্ট্যান্স টাচ করছে। আসলে টাচটা জরুরি নয়, এখানে কিন্তু টাচ করে নাই। এইবার আপনারা দেখে বলেন আমাদের ব্রেকআউট বা ব্রেকডাউনের ক্ষেত্রে কোনটা জেনুইন এবং কোনটা ফেক হইতে পারে, বা আমাদের ধারণা কতটুকু। আমি অবশ্যই বিষয়টা একদম ক্লিন করে দিব। আপনারা জাস্ট আপনাদের যতটুকু নলেজ সেই অনুযায়ী বলেন। আপনারা কতটুকু জানেন আগে আমার সেটা জানতে হবে। এক নাম্বারটা জেনুয়ান ব্রেকআউট আর 2 নাম্বারটা ফেক। আচ্ছা, এইখানে 1 নাম্বারটা এইটা নিচেরটা নাকি? জি, নিচেরটা জেনুইন, এটা জেনুইন, তাই তো? আর এটা হচ্ছে ফেক। সবাই কি সহমত? এটা ফেক। হ্যাঁ, ওই 1 নাম্বারটা থেকে জীবন ভাই রিভার্সেল আসার সম্ভাবনা আছে, ওখানে রিভার্সেল আসার সম্ভাবনা খুবই বেশি। আর 2 নাম্বার থেকে আপে কন্টিনিউ করার সম্ভাবনা অনেক বেশি। আর ভাই নিচের এই যে 2 নাম্বার যে রেড ক্যান্ডেলটা আছে, আপনার নিচে যে দুই দিচ্ছেন না, ওটা এসে জেনুইন ব্রেকআউট করছে। আচ্ছা, তাহলে আমাদের উপরে দেখেন, নিচে আমরা দেখলাম ব্রেক ডাউনের ক্ষেত্রে, ব্রেক আউটের ক্ষেত্রে কোনটা আমাদের জেনে নিতে পারে, 1 নাকি 2? বাম পাশের উপরেরটা, ওই যে যদি ব্রেকআপ করে আর ব্রেকডাউন ব্রেকআউটের ক্ষেত্রে এই যে এইটা এবং এইটা, এই দুইটার ভিতরে কোনটা আমাদের জেনুইন, কোনটা সেটা বলেন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতেছি না। আমি যেটা বুঝতেছি না সেটা হলো যে দুইটা লজিক কি একে হবে না দুইটা লজিক? এখানে অবশ্যই 95% মার্কেটেই যে কোনো একটা জেনুইন হয়ে যায় এবং যে কোনো একটা ফেক হয়ে যায়। কোনটা হয়ে যায় সেটা আমি অবশ্যই বলবো, তবে পরে আগে আপনারা কতটুকু জানেন সেটা আমি জানতে চাচ্ছি বা আপনাদের আমি প্রশ্ন করতে চাচ্ছি। এখন আমি ডাউনেরটা ভালো করে বুঝতে পারতেছি না, বুঝছেন? ডাউনেরটা আপের ক্ষেত্রেই বলেন, দুইটা একই জিনিস ভাই, দুইটা একই জিনিস। আপের ক্ষেত্রে হলো 2 নাম্বারটা একটা জেনুইন। আচ্ছা, 2 নাম্বারটা 2 নাম্বারটা ফেক ভাই। 2 নাম্বারটা ফেক। আচ্ছা, জেনুইনের পক্ষে কে কে আর ফেকের পক্ষে কে কে? একটু হাত উঠান দেখি সবাই। 2 নাম্বারটা ফেক। 2 নাম্বারটা ফেক। এখানে 2 নাম্বারটাই একটা লজিক হিসেবে ফেক বলা যায়, সেটা আমার ব্রেনে ঢুকছে। একটা লজিক হিসেবে ফেক। আচ্ছা, এখন আমরা হ্যাঁ, আচ্ছা গ্রুপে আমি একটা আপনারা অনেকে কথা বলতে চান না, আপনারা যারা কথা বলেন না তাদের জন্য শুভকামনা, তারা বেশি কিছু শিখতে পারবেন না। হ্যাঁ জীবন ভাই, আমি একটা কথা বলি। তাদের জন্য শুভকামনা। হ্যাঁ বলেন ভাই। ভাই ওই যে ভাই একটা হচ্ছে আপনার ওখান থেকে, ভাই একজন করে বলেন। ভাই এই দুইটাই তো ভাই, একটা সাইড ওয়েজ আর একটা হচ্ছে ট্রেন্ডি। তো দুইটা থেকেই তো আপনার রিয়েল ব্রেকআউট হয়, আবার দুইটা থেকেই আপনার ফেক ব্রেকআউটও হয়। এটা তো আপনার মার্কেটে আপনার একটা পোল দেওয়া হয়েছে, আপনারা সবাই 1 নাকি 2? দুইটাই সেম হবে। হ্যাঁ, এখানে যদি 1 নাম্বারটা জেনুইন হয় তাহলে এখানেও 1 নাম্বারটা জেনুইন হবে, এখানে 2 নাম্বার জেনুইন হলে এখানেও 2 নাম্বার জেনুইন হবে। হ্যাঁ, আমি জাস্ট এতটুকু বলে দিলাম। এবার আপনারা সবাই ভোট দিয়ে আসেন 1 নাম্বারটা জেনুইন নাকি 2 নাম্বারটা জেনুইন, দেখি আপনারা আসলে কোন দিকে ভোট বেশি পড়ে। তারপরে আমি মেইন টপিকে চলে যাব। জীবন ভাই, আমার তো দুইটা বলতে হবে না, অনেক বললেন, সবাই কথা বলে না। হ্যাঁ, তার কারণে আমাকে পোলের ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওইখানে যান, গিয়ে ভোট দিয়ে আসেন, দেখি কোনটা এগিয়ে থাকে। জীবন ভাই, আমার দুইটাতে প্রশ্ন আছে, ওই জন্য আমি ভোট দিতে পারতেছি না। পরে করবেন, আগে আমি ক্লাস শেষ করি বা আমি আচ্ছা ম্যাক্সিমাম ভোট পড়ছে 2 নাম্বারে, অর্থাৎ 2 নাম্বারটা জেনুইন, 1 নাম্বারটা ফেক।
জীবন ভাই তাই তো? ক্লাসটা করে খুব মজা পাইলাম। কে ভাই মজা কে পাইলো? এখানে লজিক বলতেছে ভাই, বুঝছেন? এখানে লজিক বলতেছে ভাই এক নাম্বার শিক্ষা নিয়ে আপনার কোনো মজা নাই, বুঝেন না? হয়তো আপনি ভুল এক বলছেন, মিনিট ভাই, কিন্তু পরবর্তী শিখতে এক পারবেন। মিনিট, বাড়তি কোনো কথা হবে না। আচ্ছা মজা কে পাইছে ভাই? এ ভাই, তোমার সাথে পরে কথা। ভাই আমি যেটা কইতেছি এটা আমার ভুলটাকে ভাঙাই দেন। বিষয়টা হচ্ছে দুই নাম্বারটা আপনার ভুল, আপনাদের সকল ভুল এবারে ভেঙে যাবে। হ্যাঁ, আপনাদের সকল ভুল এবার ভেঙে যাবে। একটু চুপ থাকেন, আমি এবার মেইন টপিকে যাই। ভাই আমার টপিকটা একটু যদি প্রথমত আমরা দেখছিলাম, আমরা যদি মনে মনে ভাবি বা মনে মনে আমরা এইখানে মনে মনে না, মনে করেন মার্কেটে এখানে একটা, আচ্ছা এটা আমি না দিয়ে একটা সরাসরি জোন ড্রয়িং করি। আমরা যেহেতু বলেছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা যে কোনো অবস্থায় আপনারা জোন ড্রয়িং করবেন, তাহলে আমরা এখানে একটা জোন মনে করেন, আমাদের এখানে একটা জোন আছে বা আমরা ড্রয়িং করে রাখছি। এইবারে আমাদের মার্কেট, আমি একটা দিয়ে বোঝাই তাহলে দুটো আপনারা বুঝে যাবেন। মার্কেটটা মনে করেন কি করছে, অনেক জোরে এইভাবে করে উঠতেছে। হ্যাঁ, উঠতেই আছে, কোনো মানে লজিক নাই, লজিক ছাড়া উঠতেই আছে এবং এক পর্যায়ে গিয়ে এটা খুঁটির মতো ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দিল। এইটা অবশ্যই একটা ফেক ব্রেকডাউন, একটা ফেক ব্রেকআউট হবে। 90% অবস্থাতেই মার্কেটে এটা ফেক হয়ে যায় মার্কেটে। হ্যাঁ, এটার কোনো ভ্যালু নাই। কিন্তু একইভাবে মনে করেন মার্কেটটা কি করছে, এরকম ভাবে আস্তে আস্তে উঠছে। একই নিয়মে উঠুক বা আস্তে আস্তে উঠে ওঠার পরে আমাদের নির্দিষ্ট জায়গায় কি বা একটু আগে মার্কেটটা কি করে, থেমে যায়। থেমে গিয়ে এরকম বিল্ড আপ করে, অর্থাৎ আরো ট্রানজেকশন রেডি করে। হ্যাঁ, কিছু সময় ধরে রেঞ্জিং করে। এবার কিছু সময় রেঞ্জিং করার পরে আমাদের যে ব্রেকআউটটা দিবে সেটা অবশ্যই একটা জেনুইন ব্রেকআউট হয়ে যাবে। বুঝতে পারছেন? হোক সেটা ছোট বা হোক সেটা খুবই মানে কম পাওয়ারফুল, বাট সেটা জেনুইন হয়ে যায়। 90% অবস্থাতেই আমাদের একদম স্ট্রংলি যে ব্রেকআউট গুলো হয়ে যায়, এমনকি মানে কোনো কারণ ছাড়াই মার্কেট উঠতে বা নামতে আছে, কোনো কারণ নাই। হ্যাঁ, মানে সবকিছু ভেঙে চুরে নামতেছে, সেই অবস্থায় এই ব্রেকআউট গুলো ফেক হয়ে যায়। আচ্ছা, এটা বুঝবেন কিভাবে? আমি এটা হচ্ছে প্রথম টিপস দিলাম। জাস্ট আপনারা সরাসরি যদি কোনো ব্রেকআউট করে সেটাকে ফেক হিসাবে আপনার প্রাথমিকভাবে ধরে নিতে পারেন। আর যদি একটু বিল্ড আপ করে বা কিছু সময় নিয়ে মার্কেটটা ব্রেকআউট করে তাহলে সেটা জেনুইন হয়। এটা হচ্ছে প্রথম ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্স হচ্ছে মার্কেটটা এইভাবে ফেক ব্রেকআউট, যেটা মার্কেট কি করবে, ব্রেকআউট করার পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করবে। হতে পারে সেটা দ্বিতীয় ক্যান্ডেলে অথবা তৃতীয় ক্যান্ডেলে আবার ডাউনে নেমে যায়। এটা ফেক ব্রেকডাউনের একটা চিহ্ন, সংকেত। ঠিক আছে? মোট কথা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করবে, সেটা ফেক ব্রেকডাউন। ঠিক আছে? ফেক ব্রেকডাউন অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করবে। আর জেনুইন যেটা, সেটা কখনো রিভার্স করবে না। সেটা ব্রেকআউট করার পরে হয়তো বা এখানে একটা ছোট ক্যান্ডেল দিবে, দিয়ে এটা কি করবে, আপনার ব্যালেন্স করার পরে আবার পরবর্তীতে আবার আপে উঠে যাবে যাবে। ভাই। হ্যাঁ, অবশ্যই মার্কেট আপে উঠে যাবে, সে আর নামবে না। অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কখনোই সে রিভার্স করবে না, সে উঠে যাবে। এইটাকে তো জীবন ভাই রিটেস্টমেন্ট ক্যান্ডেল বলে নাকি? হ্যাঁ, অবশ্যই এটা রিটেস্ট ক্যান্ডেল, তবে এখানে এটা ফেক ব্রেকডাউন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রিভার্স করে ফেলে তাহলে সেটা ব্রেক, সেটা ফেক। হ্যাঁ, সেটা ফেক ব্রেকআউট বা ফেক ব্রেকডাউন। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়, দ্বিতীয় ট্রিক্স। আর তৃতীয় এবং মাস্টার ট্রিক্স যেটা, সেটা হচ্ছে আপনার ব্রেকআউট ক্যান্ডেলটা। হ্যাঁ, মনে করেন এখানে ব্রেকআউট করছে কোন ক্যান্ডেলটা দিয়ে, একটু বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু মাস্টার ট্রিক্স বলছি আমি। কেন বলছি? কারণ এটা কারণ আছে। এই যে দেখেন, এখানে কিন্তু এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের ব্রেকআউট করছে, তাই না? এইটা আর এখানে এটা। তাহলে এই ক্যান্ডেলটার যে ভলিউম, অবশ্যই ভলিউমের আমাদের মাস্টার ক্লাস থাকবে। ভলিউম হচ্ছে আমাদের মেইন টপিক। হ্যাঁ, ভলিউমের ক্লাস করলে আপনারা একদম পারফেক্ট ভাবে ট্রেডিং করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে তৃতীয় যে ট্রিক্সটা এবং মাস্টার যে ট্রিক্স, সেটা হচ্ছে আপনাদের যেই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের ভলিউম অবশ্যই আর বাকি 10টা ক্যান্ডেলের থেকে হাই হইতে হবে। কিছুটা এরকম মনে করেন, আগের 10টা ক্যান্ডেলের বাকি 8-7টা ক্যান্ডেলের ভলিউম এরকম ছোট, বেবি ভলিউম। হ্যাঁ, ছোট। যে ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করবে সেই ক্যান্ডেলটার ভলিউম হইতে হবে অনেক হাই। ভলিউম হাই থাকলে সেটা অবশ্যই একটা জেনুইন ব্রেকআউট। ঠিক আছে? আর যদি দেখেন ব্রেকআউট করছে অথচ ভলিউম ছোট, ঠিক আছে, এটা যেহেতু ফেক ব্রেকডাউন, অবশ্যই এটার ভলিউম কি হবে,
বাকি ক্যান্ডেলের থেকে তুলনায় মানে সমতুল্য হবে, অথবা মনে করেন এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেল চলে গেছে। হ্যালো, জীবন ভাই সম্ভবত নেট গেছে। জীবন ভাই মনে হয় ওখানে কারণ চলে গেছে, সেজন্য সমস্যা দিয়েছে। আচ্ছা, সমস্যা নাই, 2-3 মিনিট একটু ওয়েট করেন, আবার চলে আসবে। হ্যাঁ, 2-3 মিনিট একটু সবাই ওয়েট করেন। কত কারণ করেন, রিল্যাক্স। ভাইয়ের মনে হয় কারেন্ট চলে গেছে। জানি না ভাই, কারণ ভাই যেহেতু মিউট করে রাখছে, এই জায়গায় কিছু বলা যাইতেছে না। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন ভাই? কি ভাই? জি জি। আচ্ছা, এইখানে আমার বোঝানোর বিষয় ছিল, আমার একটু নেটের সমস্যা ছিল, সরি। তো এইখানে আমার মূলত বোঝানোর বিষয় ছিল, যেই ক্যান্ডেলটা আমাদের তৃতীয় যেই কনফার্মেশন, সেটা হচ্ছে যেই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলটার ভলিউম অবশ্যই ছোট হইতে হবে বাকি 10টা ক্যান্ডেলের। ঠিক আছে, স্যার কথা শোনা যাচ্ছে না। কথা বোঝা যায় না জীবন ভাই। নেট প্রবলেম, মেবি নেট প্রবলেম। হ্যাঁ, একটু দাঁড়ান, আবার বোঝাই দিবে, সমস্যা নেই, নেটটা একটু ঠিক হোক। লিভ নিয়ে আবার আসেন। সমান হয়ে নেট প্রবলেম। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার। এর আগে একবারে মানে ডিস্টার্ব। আচ্ছা, আমি আবার প্রথম থেকে শুরু করি। এখানে আমি মূলত আপনাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম, এখানে দেখেন আমাদের যেই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের ভলিউম যদি স্বাভাবিক আরো 10টা ক্যান্ডেলের তুলনায় স্বাভাবিক আচরণ করে বা ছোট হয়, ঠিক আছে, মনে করেন আরো 10টা ক্যান্ডেলের সমান ভলিউম তৈরি করছে, তাহলে অবশ্যই সেটা ফেক ব্রেকআউট। ঠিক আছে, লিকুইডেশনের জন্য এই ব্রেকআউট গুলো হয় মার্কেটে। ওই যে লিকুইডিটি হান্টিং বলে একটা ব্যাপার আছে, আমরা অবশ্যই ক্লাস এই সমস্ত কারণে। আচ্ছা, আর যেটা জেনুইন ব্রেকআউট, হ্যাঁ, এইখানে দেখেন জেনুইন ব্রেকআউট আমরা ভলিউম দিয়ে কিভাবে বুঝবো? অবশ্যই আমাদের জেনুইন ব্রেকআউটের ক্ষেত্রে ক্যান্ডেল কি হবে, আমাদের যেটা ভলিউম, আমাদের যেটা ভলিউম সেটা আস্তে আস্তে গ্রো হইতে থাকবে, বা আরো 10টা ক্যান্ডেলের ভলিউম যেরকম থাকবে তার থেকে যেটা দিয়ে ব্রেকআউট করবে সেটার ভলিউম অনেক হাই হবে। বুঝতে পারছেন? অর্থাৎ ভলিউম যদি হাই থাকে, ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম যদি হাই থাকে, তাহলে সেটা জেনুইন ব্রেকআউট, কোনো কিছু দেখার দরকার নেই, সেটা অবশ্যই তাহলে জীবন ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। ব্রেকআউটের সময় ভলিউম ইন্ডিকেটরটা ব্যবহার করলেই তো তাহলে বেশিটা ভালো বোঝা যাবে হয়তো। না না না, আপনি ভলিউম ইন্ডিকেটর কোথায়, কোটেক্সে ব্যবহার করবেন নাকি পকেট অপশনে? দুইখানে আপনাকে ফেক জানাবে, হ্যাঁ, জেনুইন ইনফরমেশন তারা জানাবে না। অবশ্যই আপনাকে জেনুইন ইনফরমেশন জানার জন্য ট্রেডিং ভিউ অ্যাপ্লাই করতে হবে, ট্রেডিং ভিউ ভলিউম অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা আসলে এক্সাক্ট যে ইনফরমেশন সেটা জানতে পারবেন। কোনো ব্রোকারই আসলে এক্সাক্ট ইনফরমেশন আপনাদেরকে দিবে না। এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে 2 নম্বরটা যখন রিয়েল ব্রেকআউট করছে, ঠিক আছে, এটা আমিও মতামত দিলাম। আপনারা হয়তো বা আচ্ছা রেজন ভাই, আমি আরো একবার সংক্ষেপে বোঝাই দিই, তারপরে আপনি প্রশ্নটা করেন। এইখানে আমার মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল ভলিউমও ব্রেক করতে হবে, ঠিক আছে। শুধু ক্যান্ডেল, এখানে দেখেন উপরে আমাদের ক্যান্ডেল ব্রেকআউট করছে, বাট ভলিউম কিন্তু ব্রেক করতে পারে নাই। আর এখানে দেখেন জেনুইনের ক্ষেত্রে কি করবে, ভলিউমও ব্রেক করতে হবে, মোট কথা, ঠিক আছে। জি, হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করেন। আশা করি আমি একদম নিট এন্ড ক্লিন ভাবে
এটা 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 মানে সহজভাবে হয়তো কেউ বুঝছে কিনা জানি না, কিন্তু আমি বুঝছি। আমি যেটা বুঝছি সেটা হলো সহজভাবে আমি আরেকটা মানে অন্য সাইডটা বুঝে নিতেছি। সেটা হলো যে এই যে রেড ক্যান্ডেল গুলো যে দিছে, হ্যাঁ, এই রেড ক্যান্ডেল গুলোর ভলিউম কেমন হবে? রেড ক্যান্ডেলের ভলিউম স্বাভাবিক আচরণ করবে, স্বাভাবিক ভলিউম যেরকম আরো আরো 4-5টা ক্যান্ডেলের ভলিউম যেরকম সেরকম হবে, বুঝেন নাই? যদি একটু মানে ব্রেকআউট যেটা করবে এটা তো হচ্ছে ছোট বড় আপনার জোনটা যখন ভাঙবে আপনাকে দেখার ব্যাপার না, আপনার যেটাতে ব্রেকআউট করবে সেইটার ভলিউম দেখবেন আরো 10টা ক্যান্ডেলের, ঠিক আছে? রিসেন্ট 10টা ক্যান্ডেলের থেকে এটার ভলিউম হাই আছে কিনা, বুঝেন নাই? জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, সাইজ বড় ছোট ব্যাপার না ভাই, সাইজ ছোট হোক কিন্তু ভলিউম হাই হইতে হবে। ভলিউম বুঝবে কিভাবে এখন? ভলিউমের ক্লাস আমাদের থাকবে ইনশাআল্লাহ, সামনে অবশ্যই ভলিউমের ক্লাস থাকবে, ওইখানে আপনারা ভলিউমটা একদম নিট এন্ড ক্লিন ভাবে বুঝতে পারবেন। এক্স্যাক্টলি এখন যে আরেকটা ব্যাপার কি, জোনটা কারণ একটু বুঝতে পারিনি, যদি হালকা করে একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। কোনটা ভাই? এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে ভাই, ভাই একটা ছোট্ট একটা প্রশ্ন আছে যে এখানে যখন ব্রেকআউট করবে, আমরা তো নিশ্চয়ই 1 মিনিটের বা 15 সেকেন্ডের ট্রেড নিব না এই জায়গায়। আমাদের কনফার্ম কয় মিনিটের ট্রেড নিব, কত মিনিটের ট্রেড নিব? আমার একটু পার্সোনালি মিনিটটা একটু সমস্যা হয়, আমি মিনিটের জন্য কনফার্মেশন আমি সবার আগে কনফার্মেশন প্রথম দিন থেকে কনফার্মেশন শিখাই আসছি, আবার যদি আজকে কনফার্মেশন জানতে চান এটা কেমন লাগে না? আচ্ছা আমি তারপরে একবার দেখাই দিই। হ্যাঁ, এই যে আমাদের এখানে মনে করেন ব্রেকআউট করছে, আমাদের ব্রেকআউটের কনফার্মেশন আমরা পাইছি, এটা একটা ব্রেকআউট। সেই ক্ষেত্রে আমরা কি করব? ব্রেকআউট দিয়ে দিল আর আপনি কোনো ট্রেড নিয়ে নিলাম, এটা তো ভাই হইলো না। আমরা অবশ্যই টেনে বুঝে কনফার্মেশন পেয়ে ট্রেড করব। তাহলে আমাদের কি করতে হবে? কয় মিনিট দেখেন আমাদের লাস্ট যে ক্যান্ডেলটা, ব্রেকআউটের যে ক্যান্ডেলটা, ঠিক আছে, ট্রেড নেওয়ার ক্ষেত্রে ব্রেকআউটের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটার আমরা লাস্ট প্রাইস বরাবর একটা এরকম দাগ টেনে নেবো, মনে মনে টানতে পারেন অথবা হরিজন্টাল দিতে পারেন, বা দেখলেই বুঝতে পারবেন এটা ব্রেক করছে কিনা, ঠিক আছে? বা আমি একদম বাংলা ভাষায় বোঝাই দিই, মনে করেন আমাদের ব্রেকআউট করে ফেলতে আমরা বুঝতে পারলাম তো এটা জেনুইন ব্রেকআউট। দেন মার্কেট কি করবে? আরো একটা যদি ফ্রেশ ক্যান্ডেল দেয়, ঠিক আছে, ফ্রেশ আরো একটা ক্যান্ডেল দিল, সেম ক্যান্ডেল অথবা একই কালারের ক্যান্ডেল দিল, অথবা আপনারা বলতে পারেন এই যে আমাদের যে ব্রেকআউট ক্যান্ডেলের লাস্ট প্রাইস সেটাকে ব্রেক করে দিছে মার্কেট, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের হবে টোটালি একটা কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে? এটা আমাদের টোটালি একটা কনফার্মেশন ক্যান্ডেল। দেন আপনারা তারপর থেকে অবশ্যই আপে ট্রেড করতে পারেন। কয় মিনিট? তাহলে এই যে ভাই এই যে মারুবুজু, তারপর আপনার ইনফিং, তারপর কি ইনগালপিং করে, তারপর হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই ডোজি, হ্যামার, জীবন ভাই, এগুলোর মধ্যে কোনো ক্যান্ডেল শো করলে বোঝা যাবে? হ্যাঁ, এখানে যদি আপনার একটা প্যাটার্ন তৈরি করে, আপনার ব্রেকআউট জেনুইন সেটা আপনি জেনে গেছেন, তারপরে মনে করেন এখানে একটা প্যাটার্ন তৈরি করবো, হতে পারে সেটা হ্যামার, হতে পারে সেটা ইনগালফিং, যে কোনো একটা প্যাটার্ন তৈরি করলো, তাহলে আপনার কনফার্মেশন তো দ্বিগুণ হয়ে গেল, বুঝেন নাই? জীবন ভাই এনে আমরা কয় মিনিটের ট্রেড করবো? আমাকে জীবন ভাই, কনফার্মেশনটা কি আপনার প্রাইস অপশনের উপরে কি বোঝা যায় বেশি? না ভাই, কনফার্মেশন ক্যান্ডেল একটা ক্যান্ডেলে আপনাকে ওয়েট করতে হবে জাস্ট কনফার্মেশনের জন্য। যদি কনফার্মেশন ক্যান্ডেল মানে একটা ক্যান্ডেল যদি দিয়ে দেয়, অর্থাৎ লাস্ট প্রাইসটা যদি ব্রেক করে দেয়, আপনি কনফার্মেশন পেয়ে যাচ্ছেন, আপনি শিওর হয়ে যাচ্ছেন যে আসলে মার্কেট আপে উঠতে যাচ্ছে, যে আপনি ট্রেড করতে পারেন, তাহলে আপনাদের যে অ্যাকুরেসি সেটা অনেক ভালো কাজ করবে। শুধু শুধু একটা টপিক নিয়ে কোনো ট্রেড হয় না, অবশ্যই আপনি এখানে হয়তো আরো লজিক লাগবে বা আরো লজিক অ্যাড হবে, সেটা প্রশ্ন না। এখানে কিন্তু অনেকগুলো লজিক আছে। নাম্বারটার সময় কি করবো? এক নাম্বারটার সময় দিলে ভালো হবে। জীবন ভাই, এখানে যদি আপনার ওই যে এখানে সর্বোচ্চ কয় মিনিটের ট্রেড নেওয়া বলতে পারে? ব্রেকআউট করার পরে যদি আপনার হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টার হ্যামার, ভাই আমার জানা মতে এখানে নির্দিষ্ট টাইম হয় না, কারণ এখানে কোনো চার্টে আমরা দেখবেন যে 10টা 15টা ক্যান্ডেল হয়, কোনো জায়গায় আবার 8টা হয়, কোনো জায়গায় আবার 16টা হয়। ওই টাইম গুলো সেট আপ করে টোটাল হিসাব করে টাইম মিনিট নিতে হবে, বোঝেন না? কোনো জায়গায় 3 মিনিট, কোন জায়গায় 5 মিনিট, কোন জায়গায় 4 মিনিট, কোনো নির্দিষ্ট টাইম হয় না এখানে। আপনারা মার্কেট দেখবেন, বোঝেন নাই? মার্কেট দেখে আসলে যেই মার্কেটে যত মিনিট নেওয়া উচিত, আমি তো সেটা আগেই দেখাই দিছি, সুইং হাই এবং সুইং লো দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল এই জায়গায়। হ্যাঁ বলেন।
প্রশ্নটা হলো যে আপনি যে 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 লেভেলটা আসছেন তার নিচে কিন্তু যে নিচে যে একটা লেভেলটা তার কি পুরো আপনি লেভেল করছেন তার মানে এটা কি টুথ লেভেল করছেন মানে আমি যে ড্রয়িংটা করবো এটা কি টুথ লেভেলে ড্রয়িং করবো নাকি? ভাই আপনার কথা বোঝা যায় না, একটু ক্লিয়ার করে বলেন। উনি বলতে ওই লেভেলে কি ড্রয়িং করবে? আমি যে ড্রয়িং আচ্ছা জোন কখন ড্রয়িং করবেন ভাই, জোন কখন ড্রয়িং করবেন, কিভাবে ড্রয়িং করবেন সেটা আমি গতকালকে বোঝাই নাই, সাপোর্ট রেজিস্ট্যান্সে বোঝাই নাই। আমি তো বুঝেছি। এইটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা না ভাই। বডি নিলে হবে, বডি নিলে হবে, কালকেই তো বললো বডি নিলে হবে, এটা শুনেন না কেউ? শুধু বডি নিলে তো হবে। ওটার সাথে শুধু অ্যাড হয়েছে ব্রেকআউট ব্রেকডাউন, ওটার সাথে অ্যাড শুধু হয়েছে কালকের ক্লাসেই মনে করেন চলতেছে, কিন্তু এটার সাথে ওটার সাথে অ্যাড হয়েছে ব্রেকআউট ব্রেকডাউন। জীবন ভাই হ্যাঁ ভাই, কালকার সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে, কারণ ভাই দুইটা শিখেছেন, শিখে আপনার একটা কনফার্মেশন দিয়ে মার্কেটে কোনো ট্রেড হয় না, সেজন্য ভাই, আমি কোঅর্ডিনেশন ক্যান্ডেল কি হবে? আমি প্রত্যেকটা বিষয় আপনাদের ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে যদি গতকালকের ক্লাস নিয়ে প্রশ্ন করেন, গতকালকে আপনাদের পরীক্ষাও নেওয়া হয়েছিল, আপনারা সবাই সঠিক জবাব দিয়েছে, ঠিক আছে? রিপন ভাই আপনি ক্লাসটা বোঝাইছিলেন, আপনি এখন প্রশ্ন করেন লেভেল কোথায় ড্রয়িং করবো, এটা কেমন দেখায় ভাই? লেভেল কোথায় ড্রয়িং করবেন সেটা আমি গতকালকে গত পরশুদিন 2 দিনে বোঝাইছি। জাস্ট বডি নিয়ে আপনারা লেভেলটা ড্রয়িং করে বসে থাকবেন। ভাই এটা কি রেকর্ডেড ক্লাস হচ্ছে নাকি জাস্ট লাইভেই যা হচ্ছে? হ্যাঁ, রেকর্ড ক্লাস হয়তো বা আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা ছোটখাটো, সেখানে দিয়ে দেওয়া হবে, আপনারা ওইখানে দেখে নিতে পারবেন। আচ্ছা, ওই যে ওই লিংক গুলো দিয়ে দিলে হচ্ছে যারা যারা দেখতে পারে না তারা দেখে নিতে পারবে। আচ্ছা, আমরা ক্লাসটা এখন শেষ করতে যাচ্ছি, যেহেতু আমাদের সেশন করতে হবে। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। আচ্ছা, আপনার বোঝানোর ধরন খুবই চমৎকার, ভালো লাগছে। তো বড় ভাই, এখানে কোন ক্যান্ডেলে আসলে এন্ট্রিটা নেওয়া হবে? এই যে আপনি লাস্ট যে ক্যান্ডেলটা এখানে দিয়েছেন, ওইটাতেই আসলে কি ট্রেড নেওয়া হবে? কন্টিনিউশন ক্যান্ডেল পাইলে আমরা টেন নেবো, একটা ক্যান্ডেলে তো ব্রেকআউট করলো, মানে ব্রেকআউট করে তো আমরা আর কন্টিনিউশন ক্যান্ডেল কি কি, কোনটা কন্টিনিউশন ক্যান্ডেল? গ্রিন হইলে কন্টিনিউশন হবে? মনে করেন এই যে এখন যেটা 2 নম্বর ক্যান্ডেলটা যে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এরপরে আর একটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা এখন যদি ডাউনে ফল্ট করে তাহলে তো আর আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন না। এখন তো আপনার আবার একটা কনফার্মেশনের জন্য একটা ওয়েট করতে হবে যে ওটা রেড ক্যান্ডেল হইতেছে না গ্রিন ক্যান্ডেল হইতেছে। যখন ওটা গ্রিন ক্যান্ডেল হবে তখন আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন। আর যদি উনি বলছে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য কোন ক্যান্ডেল, তো সেটা তো প্রথমে বলা হয়েছে তো। আচ্ছা, এইখানে দেখেন আমি এখানে যে এটা ড্রয়িং করছি, আমি এটা দিয়েই বুঝাই ট্রেড কিভাবে করবেন। এখানে আমাদের ব্রেকআউট করে ফেলতে সেটা জেনুইন, আমরা দেখে ফেলছি ভলিউম দেখে, বা আমাদের আগে আরো 2টা ট্রিক্স বলছি সেগুলো দেখে আমরা বুঝতে পারছি আমাদের এই ব্রেকআউটটা জেনুইন, ঠিক আছে? এবার আমরা ট্রেড করব কিভাবে? দেন আপনারা ব্রেকআউট দিয়ে দিচ্ছে মার্কেটে, আপনারা ওয়েট করবেন, ব্রেকআউটের সাথে সাথে কোনো ট্রেড করতে পারবেন না। এটা হয়ে গেল সাপ্লি ট্রেডারদের দেখেন। হ্যাঁ, অবশ্যই আপনারা কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনারা ওয়েট করলেন। নেক্সট ক্যান্ডেলেই যদি মার্কেট, আমি একটু বলি, নেক্সট ক্যান্ডেলে যদি মার্কেট কি করে, কন্টিনিউ একটা ক্যান্ডেল দেয়, হেলদি একটা ক্যান্ডেল দেয়, তাহলে আমরা আপের জন্য ট্রেড করতে পারছি। কথা বুঝলেন? হ্যাঁ, এখন মার্কেট এটা করলো না, মার্কেট সাথে সাথেই কোনো কন্টিনিউশন ক্যান্ডেল অর্থাৎ আমাদের কনফার্মেশন দিল না, না দিয়ে কি করলো, এইখানে একটু থেমে গেল কিছুক্ষণের জন্য। কিন্তু আমাদের যে লেভেল বা আমাদের যে জোন সেটা কিন্তু ব্রেক করতে পারে নাই, ঠিক আছে, উপরেই আছে। তাহলে আপনারা বুঝে নেবেন এটা জাস্ট আমাদের ইমব্যালেন্স কে ব্যালেন্স করার জন্য মার্কেটটা এখানে আসছিল। অর্থাৎ আমরা জানি মার্কেট ব্যালেন্স এবং ইমব্যালেন্স হয়ে চলে, তাহলে আমাদের ইমব্যালেন্স ব্যালেন্স হয়ে গেল। দেন মার্কেটটা কি করলো, আমরা যে লাস্ট প্রাইস বরাবর একটা দাগ টানছি, অর্থাৎ আমাদের যে ব্রেকআউটের ক্যান্ডেল, এই ব্রেকআউটের ক্যান্ডেলটা তারপরে কি করলো, ব্রেক করে দিল। এই যে ব্রেক করলো না, প্রথমে ব্রেক করে দিলে এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হইতো, প্রথমে করে নাই, কি করছে 2 মিনিট পরে ব্রেক করছে, তাহলে আমরা কনফার্মেশনটা পাইলাম 2 মিনিট পরে। আমার কথা বুঝতে পারছেন? এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমি এটা তাহলে আমরা কি করব, এর পরের থেকে আপে জন্য ট্রেড করব, ঠিক আছে? এর পরে থেকে আপে ট্রেড করব, তার আগে না। যতক্ষণ কনফার্মেশন
ভাই কিছু মনে করবেন আমি একটা কথা বলি, আমি মার্কেটে যতটুকু দেখছি ব্রেকআউট যদি করে তখন সাথে সাথে এর নিচে যখন রেড ক্যান্ডেলটা আমার হচ্ছে ব্রেকআউটের একদম বরাবর দেয় তখন এরপরে আপ ক্যান্ডেল শুরু হয়ে যায়। তবে হ্যাঁ ব্রেকআউটের একটা পার্সেন্টেজ আছে। আমি দেখছি যদি গ্রিন ক্যান্ডেলের যদি ব্রেকআউটে 50% এর ওভার চলে যায় সেক্ষেত্রে একটা রিটেস্ট চলে আসে। আর যদি হালকা ব্রেকআউট করে ফেলে পরের ক্যান্ডেলটা তো ভাই দেখছি গ্রিনই হয়, রিটেস্ট আসেই না। আপনি কি কোনো জায়গায় ক্লাস করছেন ভাই? আরে ভাই আমি মার্কেটে দেখি তো এই জন্য বলছি। মোট ক্লাসগুলো দেখে আপনারা কি বুঝলেন? আমি তো আসলে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম। ব্রেকআউটের পরবর্তী ক্যান্ডেলে যদি আমরা কনফার্মেশন পেয়ে যাই তাহলে তো ভালো ব্যাপার, আমরা কনফার্মেশন ফার্স্টে পেয়ে গেছি, আমরা ট্রেড করতে পারবো। যদি কনফার্মেশন একটু দেরিতেও দেয় তাহলে ওটা আমাদের অবশ্যই সঠিক হবে, বুঝলেন নাই? না, ভাই যেটা বলছে যে ক্যান্ডেল বিগ ক্যান্ডেল, কিন্তু বিগ ক্যান্ডেল তো আপনার হলো বিগ ক্যান্ডেল তো ইয়াই করলো, আবার পরপর তো বিগ ক্যান্ডেল দেয় না। আরে ভাই ক্যান্ডেল হবে ছোট। কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছে কিনা তাই দেখেন, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট আপে উঠে চলে যায়। ভাইয়ের কথাটা ছিল এরকম, তাই তো? হ্যাঁ অবশ্যই ব্রেকআউট তো দেয় মার্কেট আপে যাওয়ার জন্য বা ডাউনে যাওয়ার জন্য, বুঝেন নাই? ভাইয়ের কথাটা আমি যেটা বুঝতে পারতেছি, ভাইয়ের কথাটা ছিল যে ক্যান্ডেল দুইটা বড় হবে। একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলটা ব্রেকআউট করছে এটা তো অলরেডি বড় হয়েছে, পরে যে দ্বিতীয় ক্যান্ডেলটা হবে এটাও বড় হবে। এটা বড় না হলে না না ভাই বড় ওইটা বড় হবে না। প্রথমে যেটা ব্রেকআউট করছে এটা কেন বড় হবে ভাই? ওটা বড় হওয়া জরুরি ওইটা বড় নয়, জরুরি না, ওইটা বড় হওয়া জরুরি। বড় হয় কখনো বড় হয় না, বুঝেন আমার নাই? কথা শুনতে আমাদের পাচ্ছেন? কনফার্মেশন ক্যান্ডেল বড় হওয়া জরুরি। হ্যাঁ আমি সেটাই বললাম, আমি মার্কেটে যেটা দেখি আর কি ভাই, প্রথম এক নাম্বার যেটা আসলো বিগ ক্যান্ডেলের ওটা হচ্ছে 50% পার হয়ে গেছে বডি, ফেক ব্রেকআউট যেটা, এরপরে রিটেস্ট চলে আসছে। আর যেটা জেনুইন ব্রেকআউট হয়েছে এটা তো 10% বা 5% মতন ব্রেকআউট হয়েছে। এখানে তো রিটেস্ট মানে মার্কেটে দেখে আসে না। আমি গতকালকে দেখলাম ওই ক্লাসের পরেই রিটেস্ট আসে না একেবারেই। আর পরের একটা ব্যাপার, ক্যান্ডেলটা আচ্ছা কন্টিনিউশন পার্সেন্টেজের যে ব্যাপারটা, হ্যাঁ আগামী কালকে একটা মজার বিষয় বলবো। আচ্ছা লিটন ভাই, আপনি যে প্রশ্নটা করছেন আপনার প্রশ্নটা কি ভেঙে দেই? জি 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 অবশ্যই, প্রশ্ন তো করাই হচ্ছে এই জন্য। জি, আপনি যখন বলছেন যে আপনি এই যে বলছেন যে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে অল্প একটু ব্রেকআউট দিছে, বেশি মানে অনেকটা বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিলে সামান্য ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়ে পরে মার্কেট আপে চলে গেছে, আপনি তো ওটাই বলতে চাচ্ছেন নাকি? আর ওটা যদি আপনার ব্রেকআউট করার পরে তো আপনাকে একটা কন্টিনিউশন একটা ক্যান্ডেল দেয়। ওই যে আপনি বলছেন যে ব্রেকআউট করার পরে রিটেস্ট আপ দেয় না, আদার্স আপনার ডাইরেক্ট কি হচ্ছে গ্রিন ক্যান্ডেল করে দিয়েছে। তো এই গ্রিন ক্যান্ডেল করার মানে কি আপনাকে কন্টিনিউশন দিয়েছে যে সে মার্কেট আপে যাবে, তার মানে কি আপনি এরপর থেকে ট্রেড নিতে পারেন। তারপর আপনার ওই যে রিটেস্ট কি হলো না হলো ওটা তো দেখার বেশি না। যদি বিগ ক্যান্ডেল দিয়ে আবার রিটেস্ট দেয়, রিটেস্ট দেওয়ার পরে যদি আবার কনফার্মেশন দেয়, ওনার কথাটা বুঝছেন আপনি? উনি যে আচ্ছা, আমি আপনাদের আশা করি বোঝাইতে পারছি, ঠিক আছে? ফেক এবং জেনুইন কিভাবে ট্রেড করবেন সেটা বুঝতে পারছি। হ্যাঁ এই 50% লেভেল দেখে কেউ ট্রেড করবেন না। হ্যাঁ আচ্ছা আমি একটা মজার বিষয় বলি, আমার কথা শোনা যায়? আপনারা কথা কম বলেন। হ্যাঁ জীবন ভাই, আপনি পার্সেন্টেজ নিয়ে কি একটা বলা দিছিলেন ওইটা একটু বলেন। আমরা কি করি না, আমরা অনেক সবাই না বুঝে অবজ্ঞা করে। এরকম করি। হ্যাঁ কথা ক্লিয়ার আসতেছে না। এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা আমরা তার মাইক থেকে আওয়াজ আসছে, সে একটু মিউট রেখে বাকি রেস্ট করছে। মনে করেন এরকম একটা ক্যান্ডেল, সবাই কথা বলিয়েন না ভাই, কথাগুলো বুঝার চেষ্টা করেন। আচ্ছা তার মাইক থেকে শব্দ আসছে, সে একটু মিউটে রাখেন ভাই। আপনারা কথা বললে আমি কিভাবে কথা বলবো? আচ্ছা তো মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ আচ্ছা আমি এটা একটু বড় করে দেই। মার্কেটটা মনে করেন আপনাদের বোঝার সুবিধাতে আমি বড় করে একটা ক্যান্ডেল তৈরি করলাম। মনে করেন এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, তারপরে কি করছে একটা বিপরীত কালারের ক্যান্ডেল এটার। আচ্ছা এখান থেকে যদি আমরা তিনটা লাইন টানলে কিছুটা এরকম হবে। এইটা মনে করেন আমাদের 100%, ঠিক আছে? কোনো কালার দিয়ে টানে, এটা আমাদের 100%। আচ্ছা এটা মনে করেন 50%,
আর এটা হচ্ছে 0% বা 1%, তাই তো? এটাই তো লেভেল। একটা ক্যান্ডেলের কি লেভেল বলতে বা লেভেল বলতে এই তিনটাকে আমরা বুঝি, তবে একটা ক্যান্ডেলের কি লেভেল মোটামুটি 7টা হয়। সেগুলো নিয়ে আমরা কথা বললাম, সেটা বলতে গেলে অনেক লং হয়ে যায় বা কঠিন মনে হয় বিষয়টা। আচ্ছা, আমরা কি করি, এইরকম একটা ক্যান্ডেল থেকে এইরকম একটা ক্যান্ডেল হওয়ার পরে জাস্ট যদি পরবর্তী একটা ক্যান্ডেল, বিপরীত কালারের একটা ক্যান্ডেল, এটা 50% যদি ব্রেক করতে না পারে, তাহলে আমরা কি করি, আপের জন্য ট্রেড নিই। এটা হচ্ছে সব থেকে বোকামো একটা কাজ। হ্যাঁ, এগুলো ওটিসিতে হয়তো বা হরহামেশাই কিছু একটা ঘটতে পারে, দুইটা ট্রেড নিলে একটা লাভ একটা লস দিতে পারে। হ্যাঁ, বাট রিয়েল মার্কেটে আপনি 10টা করবেন, 9টা আপনাকে লস দিবে। এটার কোনো ভ্যালু নাই মার্কেটে। কথা ঠিক। হ্যাঁ, এইটাই আপনারা করতে পারেন। হ্যাঁ, এইটারই আপনারা ট্রেড করতে পারেন, বাট আপনাদের যেটা শিখছেন সেটা সম্পূর্ণই ভুল। বাকি বিস্তারিত ক্লাস আগামী কালকে হবে এই মজার টপিকটা নিয়ে। যারা এক ক্যান্ডেলে ট্রেড করে থাকেন তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারা এরকম ট্রেড করে থাকেন, ওটিসি মার্কেটের ব্যাপারে খুব একটা কথা বললাম না, এটা লস লাভ সমান সমান হতে পারে, বাট রিয়েল মার্কেটে 10টা ট্রেড করেন, 9টা আপনি লস দিবে বা আপনি লস খাবেন। হ্যাঁ, বাট সঠিক নিয়মে করতে পারলে আপনার এটা অ্যাকুরেসি উল্টা হয়ে যাবে। আর অ্যাকুরেসি মোটামুটি 80 থেকে 85% পাবেন, আর হয়তো বা লস দু একটা হইতে পারে। এটাকে যদি সঠিক নিয়মে ট্রেড করতে পারেন। আমি এই বিষয়টা আমি কালকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবো। আজকে অনেক লেট হয়ে গেছে, আমাদের সেশন করতে হবে, তো কালকে আবার ক্লাস হবে, কালকে ক্লাসে জয়েন করেন সবাই। জীবনের লাস্ট একটা কোশ্চেন দেন, লাস্ট একটা। জীবন ভাইয়া, Hello? আমি সেশনে কিভাবে জয়েন করব? লাস্ট আচ্ছা, রায়হান ভাই আছেন? রায়হান ভাই